সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনি চাকরির আবেদনের জন্য ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন। আগের ভিডিওতে আমি মোবাইলের মাধ্যমে কিভাবে রিসাইজ করবেন সেটি দেখিয়েছি। আজকে আপনাদের কম্পিউটারে ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজে রিসাইজ করবেন সেটি দেখাবো। আপনারা জানেন ছবির সাইজ 300x300 পিক্সেল এবং সিগনেচার 300x80 পিক্সেল হতে হয় চাকরির আবেদনের জন্য। তো এই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ছবি তুলবেন এবং সিগনেচারের ছবি তুলবেন, অথবা আপনার ল্যাপটপে যদি ওয়েবক্যাম থাকে ওয়েবক্যামের মাধ্যমে ছবি তুলতে পারেন। তবে ছবি তোলার সময় খেয়াল রাখবেন ছবিটি যেন মোটামুটি বাঁকা তেড়া না হয়, যতদূর সম্ভব সোজা করে এবং বর্গাকারভাবে তুলবেন, তাহলে বেশি এডিটিংয়ের দরকার হবে না। তো দেখুন আমি কিভাবে ছবি তুলেছি সেটি দেখাচ্ছি। ছবি তোলার পর সেটি আপনি কম্পিউটারে নিয়ে প্রয়োজনে এডিট করুন। আপনি মোবাইলের মাধ্যমে বা আপনার ল্যাপটপে ওয়েবক্যাম থাকলে ওয়েবক্যামের মাধ্যমে ছবিটি তোলার পর সেটি কম্পিউটারে নেওয়ার পর আপনার কম্পিউটারে থাকা ফটোশপটি ওপেন করুন। ওপেন করার পর দেখুন ফটোশপের উপরে টাইটেল বারে ফাইল অপশন আছে। ফাইল ক্লিক করে ওপেন ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর যেখানে আপনি ছবিটি রেখেছেন মোবাইল বা ওয়েবক্যাম থেকে তোলার পর সেটি উপর ডাবল ক্লিক করে দেন। ডাবল ক্লিক করে দিলে ছবিটি চলে আসবে। এখন দেখুন বাম পাশে ফটোশপের টুলবারে যে ক্রপ আছে সেটিতে ক্লিক করুন। আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি, বিভিন্নভাবে রিসাইজ করা যায়। জাস্ট আপনারা যারা খুব কম জানেন ফটোশপ সম্পর্কে তাদের জন্য আর কি এটি, শুধুমাত্র ছবিটা কিভাবে 300x300 এবং রিসাইজ করবেন সেটি দেখাচ্ছি। আচ্ছা দেখুন, এটা ছবি কিছু যদি আপনারা তোলার সময় চেষ্টা করবেন ছবিটা যাতে বর্গাকার এবং সুন্দরভাবে বাঁকা না হয়, তাহলে আর বেশি এডিটিংয়ের দরকার হবে না। আচ্ছা তারপরেও কিছুটা বাঁকা হলে এই যে ক্রপ টুল সিলেক্ট করার পর দেখুন এই কর্নারে নেওয়ার পর একটা বাঁকা মতো একটা লাইন আসছে, দাগ। তখন আপনারা এটিকে এদিক ওদিক ঘুরিয়ে দেখুন সোজা হইলে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর তারপরে এই যে এক পাশ দিয়ে টান দিয়ে বাইরের যে অবাঞ্ছিত অংশ সেটি সিলেক্ট করে বাদ দিয়ে দেবেন। চারিপাশ দিকে এভাবে দিয়ে চেষ্টা করবেন ছবিটার আকৃতি যেন মোটামুটি বর্গাকার থাকে। হয়ে গেলে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে যে সিলেক্ট টুলটা আপনারা একবার ক্লিক করবেন। এরপর যদি মনে হয় যে ছবিতে লাইটিং বা কিছু ব্রাইটনেস সমস্যা আছে, তাহলে আপনি উপরে দেখুন এই যে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্টে প্রয়োজনে কিছুটা ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর ওকে দেওয়ার পর কাজ শেষ। এখন আপনি ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে গিয়ে এইখানে আপনি একটা ক্লিক করবেন। দেখুন ইমেজ সাইজ এই যে দেওয়া আছে, অন্যভাবেও করা যায় কিন্তু আমি জাস্ট শেষে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করে দেবেন, দেখবেন এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে আপনি এবার লিখে দেবেন 300, নিচেও 300 লিখে দেবেন। দেওয়ার পরে তারপর সেভে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ছবির নাম লিখে দেবেন, মাই পিকচার লিখে আপনি যে জায়গায় সেভ করবেন সেই লোকেশন বা এমনি ডেস্কটপে বা যে ফোল্ডারে সেভ করবেন সেখানে দেখিয়ে দিতে পারেন। সেভ হয়ে গেছে। এখন আমরা আবার সিগনেচারটা নিয়ে আসি। ওপেন দিয়ে সিগনেচারটা যেখানে রেখেছি আমি সেখান থেকে নিয়ে আসি। দেখুন এই যে সিগনেচারও অনুরূপভাবে আপনারা ক্রপ করবেন। সিগনেচার ক্রপ করার ক্ষেত্রে লম্বা যেন দৈর্ঘ্যের 3 গুণ হয়, মোটামুটি এরকমভাবে ক্রপ করবেন।
তাহলে হবে কি সিগনেচারটা আপনার ওই যে লম্বাটে বা চ্যাপটা হয়ে যায় এরকম হবে না, মোটামুটি আকৃতি ঠিক থাকবে। এরকম রেখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর তারপর আপনার যদি কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ব্রাইটনেস কন্ট্রাস্ট অনুরূপভাবে আগের মতো গিয়ে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আপনারা, দিয়ে ওকে ওকে দিয়ে ফাইলে গিয়ে আবার সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে এখানে অনুরূপভাবে এই যে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে 300 দিবেন দৈর্ঘ্য, হাইট দিবেন আপনি 80, হয়ে গেল। এবার সেভ, এখানে নাম লিখে দেন মাই সিগনেচার। এবার সেভ, কাজ শেষ আপনার। এখন আপনি দেখুন এই যে মাই পিকচার আকৃতি আছে 300x300 18.5 কিলোবাইট, এটি সর্বোচ্চ 100 কিলোবাইট পর্যন্ত দেওয়া যায়। তারপর দেখুন সিগনেচার 300x80 4 কিলোবাইট সাইজ হয়েছে আর কি। যাই হোক, তো এই হলো মোটামুটি আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করার পদ্ধতি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।